হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিও জুড়ে আমি তন্নি আক্তার আপনাদের সাথে। আজকে ভিডিওটি শুরু করলাম সকাল 11টা থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রোদ উঠে নাই, তো এতক্ষণ আমি মেয়েকে নিয়ে ঘরের ভিতর বসেছিলাম। পরে 11টার দিকে একটু রোদ উঠেছে, পরে মেয়েকে নিয়ে বাহিরে বের হয়েছি। মেয়ের কাপড় খুলে জুতা পরিয়ে নামিয়ে দিয়েছি। মেয়ে রোদ্রে খেলা করছে আর আমি এখানে বসে আছি। হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে ওর চোখে জানি কি হয়েছে। তো মেডিকেল গিয়েছিল, মেডিকেল থেকে 2 দিনের ছুটি বলতেছে বাড়িতে আসবে। তো কি করব, আমার নিজের জন্য তো সমস্যা নাই, ও বাড়িতে আসলে ওকে ঠিক মতো রান্না করে খাওয়াতে হবে। পরে ঘরে চলে আসলাম, এসে মেয়েকে গোসল করিয়ে তারপর ঘুম পাড়িয়ে নিলাম। তো এখানে দুপুরে রান্না করব। আজকে দুপুরে বিকেট মাছ দিয়ে ফুলকপি টমেটো দিয়ে রান্না করব আর শোল মাছ ভুনা করব। সারাদিনে তো কষ্ট করে মেয়েকে নিয়ে ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি। তো আজকে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার ভিডিওতে সেই রকম ভিউ হচ্ছে না আর লাইকও করছে না। আপনাদের অনুরোধ করে বলছি, প্লিজ আমার ভিডিওটি দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওতে ভিউ না আসে, লাইক না পড়ে, তাহলে কি ভিডিও দিতে ভালো লাগে? কালকে থেকে আমার মনটা অনেক খারাপ, সেরকম কোনো ভিউ হয় নাই ভিডিওতে, তারপর লাইকও পড়ে নাই, তার জন্য আমার ভীষণ মনটা খারাপ। তো আজকে ইচ্ছে ছিল না ভিডিও দেওয়ার, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি করব, কি রান্না করব। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে শোল মাছ ভুনা করে নেব। তো তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, কারণ আগে থেকে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর সব মশলা দিয়ে দিব। শোল মাছে কিন্তু সব ধরনের মশলা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে পেঁয়াজটাকে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এইখানে সব ধরনের মশলা নিয়ে রেখেছিলাম, আদা রসুন জিরে বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, লবণ আমি আগেই দিয়েছিলাম। তো এখানে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তখন আমার মাছটা ছোট যা কেটেছিল, তো মাছটা ফুলিয়ে কাটে নাই। ও নাকি জানে না শোল মাছ ফুলিয়ে রান্না করতে হয়। যাক, সমস্যা নাই, আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে দিয়ে দিয়েছি, এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তো খুব সুন্দর সেন্ট আসছিল, ফ্লেভার আসছিল, যেমন গোস্ত রান্না করছি সেরকম ফ্লেভার আসছিল। তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি কিছুক্ষণের জন্য ডেকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন শুকনোভাবে কষিয়ে দিব। সব তরকারি আপনি যত কষাবেন ততই কিন্তু খেতে মজা। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম যাতে ভেঙে না যায়। তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা তো জানেনই, একটা ভিডিও করা, তারপর শ্যুট করা, এডিটিং করা কতটা কষ্টের। তো সেই ভিডিওতে যদি ভিউ আর লাইক না আসে, তবে কার না কষ্ট লাগবে। তো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনারা সবাই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। আমার রান্না হয়ও নাই, এদিকে আমার মেয়ে তো উঠে প্রস্তুত। তো এখানে আমার রান্নাঘরে আমার সাথে বসে বসে টুকটাক করছিল, এটার মধ্যে ধরছিল।
মশলা ফেলে দিচ্ছিল, সব কিছু নিয়ে ফেলে দিচ্ছিল। আর আমি যেখানে যাচ্ছি আমার সাথে সাথে যাচ্ছিল। তো মেয়ের এই খুনসুটিগুলো আমার কাছে ভালোই লাগে। তো আমার মেয়ে অনেক শান্তশিষ্ট। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দেব। আজকে ফুলকপির তরকারিটা আমি আলু ছাড়া রান্না করব। আলুর যে পরিমাণ দাম, আলু খাওয়াই যাবে না। আমরা বাঙালিরা কি করি, যে জিনিসপত্রের দাম বেশি হয় ওই জিনিসটা আমরা বেশি বেশি খাই, যার কারণে দামটা আরো বেশি বেড়ে যায়। তো আজকে আলু ছাড়াই রান্না করব মাছের তরকারি, দেখি কীরকম লাগে। আমরা তো যা খাই, যা রান্না করি সব কিছুর মধ্যে আলু ব্যবহার করি, আলু ছাড়া আমাদের চলেই না। এই আজকে আলু ছাড়াই রান্না করে নিলাম। 1 কেজি আলু এনে দিয়ে গেছে আমাকে, বলছে এবার বাজার অনেক দিন নিতে হবে, অনেক পরিমাণ টাকার বাজার করে নিয়ে আসছিল গতকালকে তো সকালে নাস্তা করে আমার হাজব্যান্ড চলে গেছিল। তো আজকে আবার ওর চোখের সমস্যার জন্য চলে এসেছে, চোখটা অনেক পরিমাণে ফুলে গেছে। এই যে আমার মেয়ে এদিকে দুষ্টুমি করছিল, হাত ধরে টানাটানি করছিল, মোবাইল টানাটানি করছিল। এদিকে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, ফুলকপিটা নাহলে ভালোভাবে সিদ্ধ হয় না। তো আরেকটু পরিমাণ কষিয়ে নেব, কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি কলপারে অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, ওইগুলো মেজে নিচ্ছিলাম। ভিডিওতে সারাদিন কাজের কোনো শেষ নাই, ভিডিওতে ভয়েস দিতে গেলেও এই কাজ সেই কাজ, এই ঝামেলা সেই ঝামেলা করে সারাদিন পার হয়ে যায়। আমরা যারা গ্রামে থাকি তাদের তো সারাদিন কাজের অভাব নেই, আর যারা শহরে থাকে তাদের তো আর সেরকম কোনো কাজ থাকে না। হ্যাঁ, আমি ঠিক মতো কাজের জন্য ভিডিও দিতে পারি না। এখন আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে মেয়ের জন্য একটু রান্না করে নেব। মেয়ে খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে, সকালে কিছুই খাওয়াই নাই। তো এই যে আমার তরকারিটা নামিয়ে নিলাম, এখন ঘরে নিয়ে যাব। তো দুপুরে খাওয়া দাওয়া করে তো এখানে কিছু নারিকেলের পাতা উঠিয়ে নিচ্ছিলাম, এগুলো আমি জ্বালানির কাজে ব্যবহার করব, আগুন ধরানির কাজে। আর ওইগুলো দিয়ে ঝাড়ু বানিয়ে নেব। তো এই তো এক হাতে ভিডিও করে নিচ্ছিলাম আর এক হাতে উঠিয়ে নিচ্ছিলাম। তো আপনারা কে কে এইভাবে নারিকেল পাতা নিয়েছেন কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।